হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লিউইপি কেপি গ্রুপ সি গ্রুপ ডি হেডিংয়ে লেখা আছে। ডাব্লিউইপি কেপি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাগুলোতে যেরকম ম্যাথ প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকে মক টেস্ট হিসাবে আমি আলোচনা করব। প্র্যাকটিস সেট ধরতে পারো এটাকে। চলো, প্রথম প্রশ্ন। একটা সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিন্তু 15 দ্বারা বিভাজ্য নয়, সেই সংখ্যা কত হতে পারে? দেখো, 4 ও 5 দ্বারা বিভাজ্য কিন্তু 15 দ্বারা বিভাজ্য নয়। অপশান টেস্ট করে খুব সহজে তোমরা বলতে পারবে 15-র গুণিতক নয় কোনটা। 15-র গুণিতক 45, 15-3 45, এটা হবে না। 15-5 75, এটাও হবে না। 15-2 30, এটাও হবে না। একমাত্র 80টাই অ্যান্সার হবে, কারণ 80কে 4 ও 5 দিয়ে ভাগ করা গেলেও 15 দিয়ে ভাগ করা যায় না। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 25, ধারাবাহিক সংখ্যাটি কত? 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়। বিজোড় সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না তাদেরকে বিজোড় সংখ্যা বলে। যেমন 1, 3, 5, 7 ডট 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 ইনফিনিটি। আর জোড় সংখ্যা কাকে বলে? 2, 4, 6, 8 ডট 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 ইনফিনিটি। যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় তাকে জোড় সংখ্যা বলে, আর যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না তাদের বিজোড় সংখ্যা বলে। এটা হলো বিজোড় সংখ্যা, এটা হলো জোড় সংখ্যা। এখানে ধারাবাহিক, ধারাবাহিক মানে পরপর পরপর বিজোড় সংখ্যার গড় দেওয়া আছে 25। তাহলে সর্বাধিক সংখ্যাটি কত? পরপর যখনই বলবে তখন আমরা এরকম লাইন টেনে করব। 5টি সংখ্যা 3, 4, 5, 5টা সংখ্যার গড় যখন পরপর সংখ্যা থাকবে বা দুটো সংখ্যা পাশাপাশি দুটো সংখ্যার ডিফারেন্স সেম থাকবে তখন মাঝখানের সংখ্যাটা হয়ে যায় গড়, মাঝখানের সংখ্যাটা হয়ে যাবে 25। তাহলে আগের বিজোড় সংখ্যা কত হবে? 23, তার আগেরটা হবে 21, 25-এর পরেরটা হবে 27, তার পরেরটা হবে 29। তাহলে সর্বাধিক সংখ্যাটি কত বলেছে? অ্যান্সার হবে অপশান এ। পরের প্রশ্ন। একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে চললে 3 ঘন্টা একটা দূরত্ব অতিক্রম করে। একই দূরত্ব 90 কিলোমিটার পার ঘন্টা গতিতে অতিক্রম করতে কত সময় লাগবে? তোমরা নিজেরা করবে, করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের অ্যান্সারটা, এবং আমার সাথে সাথে অ্যান্সারগুলোকে মিলিয়ে নেবে। 60 কিলোমিটার পার আওয়ার গতিতে চললে 3 ঘন্টা সময় নেয়। ওই দূরত্ব 90 কিলোমিটার গতিতে চললে কত সময় নেবে? আমরা জানি ডি ইজিক্যাল টু এসটি, ডিস্টেন্স দূরত্ব সমান স্পিড মানে গতিবেগ ইন্টু টাইম, টাইম মানে হচ্ছে সময়। তাহলে এখানে ডিস্টেন্স জানা নেই, তাহলে প্রথমে যখন 60 কিলোমিটার গতিতে 3 ঘন্টা যাচ্ছে, তার মানে 60 ইন্টু 3 মানে 180 কিলোমিটার গেল। এই 180 কিলোমিটার যদি 90 কিলোমিটার বেগে যায় তাহলে কত সময় লাগবে? 180কে 90 দিয়ে ভাগ করে দেবো, কাটাকাটি করলে হবে 2, 2 হবে অ্যান্সার। ক্লিয়ার? পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। 15 জন মানুষ 20 দিনে একটা কাজ শেষ করতে পারে, তাহলে 25 জন মানুষ ওই কাজটা কত দিনে শেষ করতে পারবে? আমরা জানি ক্ষমতা ইন্টু সময় গুণ করলে হচ্ছে কাজ বেরোয়। ক্ষমতা বলতে মানুষের সংখ্যা, কতজন আছে? 15 জন। 20 দিনে একটা কাজ করতে পারে মানে 15 ইন্টু 20 করলে হবে মোট কাজ। এই কাজটা যদি 25 জন করে কত দিনে করতে পারবে? মানে 25 ইন্টু এক্স। কাটাকাটি যদি করি, 5 4 20, 5 5 25, 5 3 15, মানে হয়ে যাবে 12 দিন। 12 দিনে 25 জন লোক যে কাজটা করবে 15 জন লোক 20 দিনে সেই কাজটাই করবে। অ্যান্সার হবে অপশান বি। পরের প্রশ্ন 5 নাম্বার। একটা পাত্রে দুধ ও জলের অনুপাত 5:3। যদি মিশ্রণে 16 লিটার থাকে তবে দুধ কত লিটার আছে? দুধ আর জল 5:3 অনুপাতে আছে।
টোটাল মিশ্রণটা হচ্ছে 16 লিটার। টোটাল মিশ্রণটা হচ্ছে কত? 16 লিটার। তাহলে 5:3 অনুপাতে যদি ভাগ করি, 5 আর 3-এর যোগফল হয়ে যাবে 8। এই 8-এর মানটাই হচ্ছে 16। আমাকে জানতে চেয়েছে দুধ কত। দুধ আমি 5 ধরেছিলাম, 5-এর মানটা কত? 8-এর কত গুণ? 2 গুণ। তাহলে 5-এর কত গুণ হবে? 2 গুণ মানে 10। 10 হবে অ্যান্সার। অপশান বি রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, একটা সামগ্রী 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য দাঁড়ায় 480 টাকা, তাহলে ক্রয় মূল্য কত? 20% ক্ষতি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 20% ক্ষতি হয়েছে। তাহলে 20%-এর যদি ফ্র্যাকশন ভ্যালু বের করি, কত হবে? 1/5। মানে সিপি যদি 5 টাকা হয়, লস হয়েছে কত? 1 টাকা। এই উপরে লব যেটা আছে সেটাই হচ্ছে লস বা প্রফিট। এখানে প্রফিট যদি বলতো তাহলে 1 টাকা প্রফিট ধরতাম, যেহেতু লস বলেছে তাই 1 টাকা লস ধরেছি। 5 টাকায় কিনে যদি 1 টাকায় কেউ লস করে, তাহলে সেলিং প্রাইস হয়ে যাবে 4 টাকা। আমাকে জানতে চেয়েছে বিক্রয় মূল্য, এই ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য দেওয়া আছে 480 টাকা, তাহলে আমার বিক্রয় মূল্য 4 এসছে, এই 4-এর মানটাই হচ্ছে 480। আমাকে বের করতে দিয়েছে 5-এর মান, ক্রয় মূল্যটা। 4-এর কত গুণ? 120 গুণ। 5-এরও 120 গুণ হবে, মানে 600 টাকা। মানে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। এটা একটা ওয়ে। আর কিভাবে করা যেতে পারে? আরেকটা ওয়েতে করা যেতে পারে সিপি এসপি। সিপি থেকে যখন এসপির দিকে যাব, উপরে প্লাস মাইনাস করব, আর এসপি থেকে যখন সিপির দিকে যাব, নিচে প্লাস মাইনাস করব। আমাকে বিক্রয় মূল্য দেওয়া আছে 480, আমাকে বের করতে দিয়েছে ক্রয় মূল্য। তার মানে এদিক থেকে এদিকে যাব, ডান দিক থেকে আমাকে বাঁ দিকের দিকে যেতে হবে, তাহলে নিচে প্লাস মাইনাস হবে, মানে 480 ইন্টু উপরে 100 হয়ে গেল, আর নিচে 20% ক্ষতি, মানে 20 টাকা মাইনাস করলে 80 টাকা, শূন্য শূন্য কাটলাম, 8 60-এ 480 মানে হয়ে গেল 600 টাকা। এইভাবে তোমরা করতে পারো। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, দুটি সংখ্যার এলসিএম 180, লসাগু, এলসিএম মানে হচ্ছে লসাগু, লসাগু 180, জিসিডি, জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিসার, মানে যেটাকে বাংলায় বলা হয় গসাগু। গসাগু দেওয়া আছে 15, লসাগু দেওয়া আছে 180। একটি সংখ্যা 45 হলে অন্যটি কত? তা কীভাবে করব? আমরা জানি দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তো দুটি সংখ্যার গুণফল, একটা দেওয়া আছে 45, আরেকটা সংখ্যাকে আমি এক্স ধরে নিলাম। লসাগু কত আছে? 180, গসাগু কত? 15। 15 দিয়ে যদি কাটাকাটি করি, 15 3-এ 45, 3 দিয়ে কাটলে 60, মানে আরেকটা সংখ্যা হচ্ছে কত? 60। তাহলে রাইট অ্যান্সার কত হবে? 60। এইটা হবে অ্যান্সার। ক্লিয়ার? আর কিভাবে করা যেতে পারে? আর কিভাবে করা যেতে পারে? দেখো, গসাগু যদি 15 হয়, যে সংখ্যাটা তৈরি হবে নেক্সট যে সংখ্যাটা চেয়েছে তার মধ্যে 15 থাকবে, আর একটা সংখ্যা যে 45 দেওয়া আছে, 45-এর মধ্যে 15 ইন্টু 3 আছে। তা আমাকে যেটা করতে হবে, এই 180-কে আমাকে 45 দিয়ে ভাগ করে দিতে হবে, যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করে দেবে। 45 দিয়ে যদি ভাগ করি, 45 দুগুণা 90, মানে 4 হবে। 4 যদি হয় মানে এক্সট্রা পার্টটা আমি পেলাম 4, তার সঙ্গে যদি গসাগুটাকে গুণ করে দিই তাহলে আমি আরেকটা সংখ্যা পেয়ে যাব 60। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আগেরটা, মানে এইটা একটা ওয়ে। এই দুটো ওয়েতে তুমি করতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, 10,000 টাকার উপর 2 বছরে 10% বার্ষিক হারে কম্পাউন্ড ইন্টারেস্ট 2100 টাকা, তাহলে ওই সময়ে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 10,000 টাকা, প্রিন্সিপাল দেওয়া আছে 10,000 টাকা, টাইম দেওয়া আছে 2 ইয়ার্স, রেট দেওয়া আছে 10%, কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে 2 বছরের 2100 টাকা,
আমাকে সিম্পল ইন্টারেস্ট জানতে চেয়েছে। তাহলে দেখো 10% হারে যদি 10,000 টাকা বের করি, 10,000-এর 10% কত? প্রথম বছরে ইন্টারেস্ট কত হবে? 10,000-এর 10% হচ্ছে 1,000 টাকা। দ্বিতীয় বছরে এই 1,000 টাকা তো থাকবেই, প্লাস 1,000 টাকার উপরে আমার 10% পড়লে হয়ে যাবে 100 টাকা। মানে আলটিমেট হয়ে যাচ্ছে 2,100 টাকা। এটাই কোশ্চেনে দেওয়া ছিল। আমাকে সিম্পল ইন্টারেস্ট জানতে চেয়েছে। এই প্রথম যে লাইনটা তৈরি হচ্ছে এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে 2,000 টাকা হবে অ্যান্সার। কম্পাউন্ড ইন্টারেস্টটা এই যে সুদের উপরে সুদ পড়লো 10%, এইটা আমার দেওয়া ছিল 2,100 টাকা। এই 100 টাকাটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স। প্রথম লাইনটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, পুরোটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এই 100টা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স। তাহলে অ্যান্সার কত হলো? অপশান এ। আর কিভাবে করা যেতে পারে? 10% মানে 1/10, 1/10 দুবার 2 বছর আছে তাই গুণ করে দিলাম, মানে হয়ে গেল 100, মানে 10 × 10 মাল্টিপল করে হয়ে গেল 100। তাহলে সিপি মানে প্রিন্সিপাল ধরে নিলাম 100 টাকা। 100 টাকার 10% করলে হবে 10 টাকা, দ্বিতীয় বছরে হবে 10 টাকা, তারপরে 10 টাকার 10% করলে হবে 1 টাকা। তার মানে হয়ে গেল আমার কত? 21 টাকা। এই 21 টাকার মানই কোশ্চেনে দেওয়া আছে 2,100 টাকা। তাহলে আমার 10 10 20 টাকা সমান সমান কত? 20 টাকা সমান সমান 2,000 টাকা। এই প্রসেসেও তুমি করতে পারো, অ্যাজ ইউর উইশ। ক্লিয়ার? যদি প্রশ্নগুলো ভালো লাগে বা অঙ্কগুলো তোমরা বুঝতে পারো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং আমাদের অফলাইন ব্যাচে যদি ভর্তি হতে চাও বা আবাসিকে থাকতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করতে পারো। ডেমো ক্লাস করার পরই তোমরা অ্যাডমিশন হতে পারবে। মালদা এবং ফারাক্কাতে আমাদের ক্লাস চলছে। 9 নাম্বার, একটা সামান্তরিকের ভূমি 30 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? সামান্তরিক কীরকম দেখতে হয়? সামান্তরিক, এটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের এই বাহু এবং এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল। ভূমি বলেছে 30 সেন্টিমিটার, উচ্চতা পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে লম্ব দূরত্ব 12 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের ফর্মুলা কি? বেস ইন্টু হাইট, মানে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত আছে? 30, উচ্চতা কত? 12, মানে হয়ে যাবে কত? 360 সেন্টিমিটার স্কোয়ার। তখন অ্যান্সার হলো অপশান এ। 10 নাম্বার প্রশ্ন, একজন দোকানদার একটা সামগ্রী ক্রয়মূল্যের উপরে 40% বেশি দরে মার্ক প্রাইস রাখলো। 10% ডিসকাউন্ট দিলে তার লাভের শতাংশ কত? একজন দোকানদার একটা সামগ্রী ক্রয়মূল্যের উপর 40% বেশি রাখলো, তাহলে সিপি ধরে নিলাম কত? 100 টাকা। এমআরপি মার্কেট প্রাইস 40% বেশি রেখেছে, মানে 140 টাকা। এই এমআরপির উপরে ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট অলওয়েজ কিসের উপরে হয়? এমআরপির উপরে হয়। এমআরপির উপরেই সবসময় ছাড় হয়। তা ছাড় দিয়েছে কত? 10%। 10% ছাড় দিয়ে বিক্রি করেছে, মানে 140-এর 10% বাদ দিলে হলো 14 টাকা। তাহলে 140-এর 90% পড়ে আছে, 14 টাকা যদি এর থেকে বাদ দিয়ে দাও 6 টাকা পড়ে থাকবে, আর এদিকে 126 টাকা পড়ে থাকবে। টোটাল এসপি কত হলো? 126 টাকা। কিনে নিয়ে এসেছিলো ক টাকায়? আমি 100 টাকা ধরেছিলাম। তাহলে লাভের পার্সেন্টেজ কত? ক টাকা লাভ হলো? 26 টাকা লাভ হলো। কার উপরে হলো? ক্রয় মূল্যের উপরে লাভ হলো 100 টাকা। পার্সেন্টেজে করতে গেলে আবার 100 দিয়ে গুণ করে দিলাম, কেটে গেলে 26%। ক্লিয়ার? তোমাদের জন্য এই প্রশ্নটা দেওয়া থাকলো। তোমরা অবশ্যই এই প্রশ্নটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। 10টি প্রশ্ন ছিল। আবার নেক্সট সেট নাম্বার 2 বা প্র্যাকটিস সেট নাম্বার 2 পরে নেক্সট দিন আসছে আবার।